ঈদের সমারোহ আগাম ঈদ উপলক্ষে আমাদের ফ্রিজের যেই নতুন নতুন কালেকশনগুলো ঢুকতেছে, এই আমরা কালেকশনের মধ্যে ঢুকে গেছি। মানে আমরা এখনো এটার শোরুম তো গোডাউন তো যাই নাই না। না না না, গোডাউন তো বিশাল, গোডাউনে গেলে তো হারাই যাব। এটা হলো শোরুম। আমাদের যে 25-এর যে কালেকশনগুলো নতুন নতুন আসছে, এইগুলোর মধ্যে আমরা ঢুকে আসি, তাই সব ফ্রিজ আর ফ্রিজ দেখা যাচ্ছে। এই পাশে ফ্রিজ, এই পাশে ফ্রিজ। তাকে বললাম 35K থেকে একটু ভালো মানের ফ্রিজ নিতে হলে 35 থেকে আপনাকে 50 পর্যন্ত বাজেট করতে হবে ফার্স্ট ফ্রিজের জন্য। আর নন ফ্রস্টের ফ্রিজ পাবেন। নন ফ্রস্টের ফ্রিজ 60 থেকে শুরু করে আপ 100 প্লাস আরো অধিক যেতে পারে। ফ্রিজ দিয়ে কাস্টমারের জটিলতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক একটা প্রোডাক্টসের এক এক ধরনের সিরিজ আমরা দিয়ে থাকি। তো 300 এবং 500 দুইটা সিরিজ ইউজ হয়। আবার 500 এর মধ্যে দুইটা ক্যাটাগরি থাকে। আচ্ছা, তো 300 এর মধ্যে ক্যাটাগরি থাকে না, তো যার জন্য প্রাইজের আপ এন্ড ডাউন হয়। দেখতে একই রকম ফ্রিজের, কিন্তু সিরিজের কারণে প্রাইজের কম বেশি হতে পারে। আমি সাজেস্ট করব, আমার থেকে প্রোডাক্টস নিলে অথেন্টিক প্রোডাক্টস পাচ্ছেন, পাশাপাশি ওয়ারেন্টি গ্যারান্টির জন্য কোনো হ্যাসেল পাইতে হচ্ছে না। এরপরে আপনি যে প্রাইস ভ্যালু আছে অন্যান্য শোরুমে যে প্রাইসটি দিবে তার চেয়ে অন্তত 200-400 টাকা আমি কম দিতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে এটা নিজের থেকে অনার করে দেয় নাকি? নিজের থেকে অনার। ও, এটা কালারটা তো জোস ভাই। এটা কালারটা শাড়ি পুরো ভাই, দর্শকরা আসলে কমেন্ট করে কালার বলে নাই, দেখছেন কালার কত সুন্দর। এখানে একটা কালার দেখালাম, এই যে এখানে একটা কালার দেখালাম, আপনারা বলেন যে কালার নাই, কালার দেখছেন কত সুন্দর সুন্দর কালার। আরো সুন্দর কালার আছে, এটা গোডাউনে আরো অনেক বেশি বেশি আছে। বেশি বেশি করে কমেন্ট করবেন বা ফোন দিবেন। আসসালামু আলাইকুম রাশেদ ভাই, কি অবস্থা? আপনি আজকে পুঞ্জি পাই নিয়ে আসলেন ভাই, গোডাউনে নিয়ে আসলেন নাকি আজকে আমাদের? ফ্রিজের সমারোহ আগাম ঈদ উপলক্ষে আমাদের ফ্রিজের যেই নতুন নতুন কালেকশনগুলো ঢুকতেছে, এই আমরা কালেকশনের মধ্যে ঢুকে গেছি। মানে আমরা এখনো এটার শোরুম তো গোডাউন তো যাই নাই না। না না না, গোডাউন তো বিশাল, গোডাউনে গেলে তো হারাই যাব। এটা হলো শোরুম। আমাদের যে 25-এর যে কালেকশনগুলো নতুন নতুন আসছে, এইগুলোর মধ্যে আমরা ঢুকে আসি, তাই সব ফ্রিজ আর ফ্রিজ দেখা যাচ্ছে। এই পাশে ফ্রিজ, এই পাশে ফ্রিজ, মানে সামনেও ফ্রিজ, পিছনেও ফ্রিজ, উপরেও ফ্রিজ, ডাইনেও ফ্রিজ, বামেও ফ্রিজ নাকি? রাইট রাইট রাইট। আচ্ছা, তো কি অবস্থা ভাই, কেমন আছেন? আমরা ভালো আছি। তো আমরা কাস্টমারের হাতের নাগালের মধ্যে থাকে এরকম কিছু প্রাইস দেখাবো, এরকম কিছু ফ্রিজ দেখাবো। অনেকে প্রশ্ন করে ভাই সিএফটি 10 সিএফটি ফ্রিজ কি কোন প্রাইস পড়তে পারে? তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি এই ঈদের জন্য একটা ফ্রিজ কিনবেন, কি পরিমাণ বাজেট আপনার হাতে থাকবে। তো আমি ধরে নিলাম সিঙ্গার থেকে ফ্রিজ কিনতে হলে আপনাকে মিনিমাম বাজেট করতে হবে 35 থেকে 45 বা 50 পর্যন্ত। ঠিক আছে। আর সবগুলো হবে ফ্রস্ট ফ্রিজ। নন ফ্রস্টের ফ্রিজ আপনি পাচ্ছেন না। নন ফ্রস্টের ফ্রিজ পাইতে হলে আপনাকে বাজেট করতে হবে 80 থেকে প্লাস। 80 থেকে প্লাস, ঠিক আছে, 80 থেকে প্লাস। আচ্ছা ভাই, ওই যে গত ভিডিও করছিলাম অনেকে কমেন্ট করছে যে আপনি নাকি মডেল নাম্বার বলেন না, আজকে কি মডেল সহ বলবেন? এখন মডেল সহ তো অবশ্যই বলবো, কারণ আমাদের অনেকগুলা মডেলের মধ্যে ভেরিয়েশন থাকে, সিরিজ থাকে, যার জন্য দেখা যায় এগুলো তো আপনারা বুঝবেন না। আপনারা বাজেটটাকে খেয়াল করেন। এই দর্শক তো সেফটি লিটার এটাই বুঝে না, আসলে দর্শককে খুলে বলতে হবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, দর্শককে এখন এত খুলে বলতে না, ভিডিও তো 10 ঘন্টা 12 ঘন্টা হবে। চলেন আজকে পুরোটা খুলেই বলবো। চলেন, যতটুকু পসিবল আমরা কাস্টমারকে ক্লিয়ার করে বলবো, যেন ওনারা আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে না হয় এটা কেমন ওটা কেমন। তো বাজেটটাকে বললাম 35K থেকে একটু ভালো মানের ফ্রিজ নিতে হলে 35 থেকে আপনাকে 50 পর্যন্ত বাজেট করতে হবে ফার্স্ট ফ্রিজের জন্য। আর নন ফ্রস্টের ফ্রিজ পাবেন। নন ফ্রস্টের ফ্রিজ 60 থেকে শুরু করে আপ 100 প্লাস আরো অধিক যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা যদি এইটা আমাদের কাছে যে সিরিজ দিয়ে কাস্টমারের জটিলতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক একটা প্রোডাক্টসের এক এক ধরনের সিরিজ আমরা দিয়ে থাকি। তো 300 এবং 500 দুইটা সিরিজ ইউজ হয়। আবার 500 এর মধ্যে দুইটা ক্যাটাগরি থাকে। তো 300 এর মধ্যে ক্যাটাগরি থাকে না, তো যার জন্য প্রাইজের আপ এন্ড ডাউন হয়। দেখতে একই রকম ফ্রিজের, কিন্তু সিরিজের কারণে প্রাইজের কম বেশি হতে পারে। বাকিটা আপনি সরাসরি সরজমিনে কোনো কাছাকাছি শোরুমে গিয়ে সরাসরি যখন দেখবেন এর পার্থক্য গুণাবলী, তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হচ্ছে ঢাকা শান্তিনগর। আপনি বেলি রোডের অপোজিট, পাশাপাশি বলতে পারেন মালিবাগ মোড় থেকে কাকরাইলের দিকে আসতে হবে, বা কাকরাইল থেকে মালিবাগের মোড়ের দিকে আসতে হবে। ঠিক আছে। সহজ লোকেশন যদি আমরা ইজিলি বুঝতে চাই, সেটা হচ্ছে এটাকে মালিবাগ কাকরাইল রোড বলে। ঠিক আছে। বেলি রোডও অনেকে হিসাবে চিনে, রাস্তার সাথে নাকি? রাস্তার সাথে মেইন রোডেই, ফ্লাইওভার থেকে সহজে নামতেই আপনি পেয়ে যাবেন। অনেকে রামপুরা দিয়ে আসতে চায়, রামপুরা আসতে গেলে ফ্লাইওভার, যে ফ্লাইওভারে উঠবেন ফ্লাইওভার থেকে সরাসরি নামলেই হাতের বামে। ঠিক আছে। মৌসুমী ড্রাগা হাউসের উপরে। আর আমাদের উপরে হচ্ছে ইজির অনলাইন শপ, বড় সাইনবোর্ড দেওয়া আছে সিঙ্গার বিকো স্টোর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাইলে আজকে অনেক কথা শুনলাম, এখন কোন ফ্রিজটা দিয়ে শুরু করবেন আজকে? আমরা এই ফ্রিজটা দিয়ে শুরু করি।
এটা কি ভাই ক্রিস্টার মডেল কি আর বিস্তারিত কি বলবেন? এটা হচ্ছে আপনার 500 সিরিজের 257 লিটারের 500 সিরিজের 257 লিটারের বেস্ট কোয়ালিটি যেটা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট কুল, এরপর হচ্ছে ফ্রেশ আপ টু 20 ডেজ এন্ড লঙ্গার নিউট্রিশন। মানে একটা খাবার রেখে দিলে 20 দিন ভালো থাকবে? খাবার রেখে দিলে নরমালি সবজি বক্সে সবজিটাকে 20 দিন ভালো রাখেন নিশ্চয়ই। সত্যি ভাই 20 দিন? ওয়াও, সেই তো। 20 দিন। একটু দেখি আমরা। জি, উপরে একটা ডিপ, যাদের সুন্দর বড় টাইপের ডিপ দরকার। সিঙ্গার ব্র্যান্ডের এই ফিশটা তো অনেক সুন্দর করছে ভাইয়া। হ্যাঁ, কোয়ালিটি ফুল দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে তিনটা তাক করা আছে না? একটা দুইটা তিনটা। এটা কি বক্স? সবজি বক্স। ওকে, নিউট্রিলক সিস্টেম দেওয়া আছে। আর এখানে তাক আছে কয়টা? একটা আছে, আর এখানে হচ্ছে তিনটা তাক না? নরমালি তিনটা, ডিপে দুইটা। ওকে ভাই, এটা প্রাইস কি রকম? এটা প্রাইস এখন ডিসকাউন্ট দিয়ে চলতেছে ৪৯,৪৯০ টাকা। এরপরেও আরেকটু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, সাথে ইলেকট্রিসিটি বিল পাবেন। স্টেবিলাইজার লাগবে না? স্টেবিলাইজার দরকার নেই, তারপরেও অনেকাংশে দেখা যায় যে এক্সট্রা সিকিউরিটি মেইনটেইন করার জন্য স্টেবিলাইজারটা থাকলে ভালো। আচ্ছা, কিন্তু আমাদের এখানে লেখাই আছে নো স্টেবিলাইজার রিকোয়ার্ড। আচ্ছা আচ্ছা, স্টেবিলাইজার সব একবারে সুন্দর করে দেওয়া আছে না? 135 ভোল্টেজে সে চলতে সক্ষম। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এরপরে কোনটা আছে? এরপরে আমরা যদি আরেকটু বাজেটটা একটু মোটামুটি বেশি আর একটু কম বাজেটে আসি, তাহলে এই পরে ফিক্সটা দেখি। আচ্ছা, এটা তো সেমই, খালি একটু এটা একটু বড় আর এটা একটু ছোট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বড়, এটা ছোট। আচ্ছা, ঠিক আছে। এটা এইগুলা কি এরকমই হবে ভাই? এই ডিজাইনটা কি এরকমই করা না? হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনটা সুন্দরভাবে এরকমই করা। আচ্ছা, এই তো ভিতরটা দেখাই। এইটার ভিতরে বাইরে দেখতে কাছাকাছি অনেক সুন্দর না? রাইট। ওকে, অসাধারণ দেখতে। এখানে হচ্ছে তিনটা আর দুইটা সেম প্যাটার্ন ভাইয়া? দুইটা মডেল কি সেম না আলাদা? দুইটা মডেল একটু আলাদা হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকটু কম বাজেটের মধ্যে যদি আচ্ছা, এইটা মডেলটা কি ভাইয়া? এইটার মডেলটা হচ্ছে 257, এটা S500 257 মডেল। ঠিক আছে, এটাও S500 257। আচ্ছা, এইটা ছিল 277। আচ্ছা, এটা হচ্ছে 257। ও আচ্ছা আচ্ছা, মানে 20 লিটার ডিফারেন্স নাকি? 20 লিটার ডিফারেন্স, জি। এটার মধ্যে আবার দুইটাই পারফেক্ট কুল। কেউ যদি একটু ছোট সাইজ চায়, একটু কম বাজেট, যাতে বাজেট কম, এটা দাম হচ্ছে 46,490। আচ্ছা, এরপর একটা ডিসকাউন্ট থাকবে, ক্যাশ ডিসকাউন্ট, এরপর আবার ইলেকট্রিসিটি বিল পাবে। ঠিক আছে, এই সবগুলো অফারই হচ্ছে নির্দিষ্ট টাইমিং এর জন্য। ঠিক আছে, একটা সাডেন টাইম অফারগুলো থাকে। আপনি যদি আমার ভিডিও 1 মাস পরে দেখে থাকেন, 1 মাস পরে সেম অফারটা আপনি নাও পেতে পারেন। আমাদের অফার যতদিন যেভাবে থাকে, যখনই ফোন দিবেন, অফারটি যতদিন থাকে অতদিনের মধ্যে আপনি ফোন দিলে আপনি পাচ্ছেন, অতদিনের মধ্যে ফোন না দিলে আপনি হয়তো পাবেন না। নতুন অফার পাবেন। দাম বাড়তেও পারে, দাম কমতেও পারে, সব সময় কিন্তু একই রকম প্রাইস থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর কোনটা? আচ্ছা, এরপর আমরা এটা দেখতে পারি। এটা 200 লিটারের। 200 লিটার, হ্যাঁ, এটা হচ্ছে S300 200 লিটার। 200 উঠাই দেখাই একটু না? সুন্দর, একদম গ্লসি, খুবই সুন্দর দেখতে, লালের মধ্যে, ব্ল্যাক এর মধ্যে রেড না? রাইট, ব্ল্যাক এর মধ্যে রেড। এটা হচ্ছে 200 লিটার। 200 লিটার না? এটাও ডিপ উপরে। আচ্ছা, ডিপ হচ্ছে এটা উপরে। ওকে, আচ্ছা, আর নিচে হচ্ছে নরমাল না? নিচে নরমাল, জি। আচ্ছা, এখানে হচ্ছে তিনটা নিচে তাক দেওয়া আছে, আর উপরে হচ্ছে এটা একটা সিস্টেম করা আছে। ওকে, এটা একটা মিনি ফ্রিজ বলা চলে ভাই। এটা প্রাইস কত? কিছুটা মিনি ফ্রিজ। এটা প্রাইস আসছে 35,990। অনলি 35,000? 35,990, মানে 36,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, সুন্দর তো, তাহলে মোটামুটি অবশ্যই থাকবে। আচ্ছা, এটা থেকে ডিসকাউন্ট দিবেন? এরপর ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, এরপর কোনটা আছে? এই তিনটা দেখালাম, 277, তারপর 257, এরপর 200। ঠিক আছে, আরো ছোট আছে। আমরা একটু ভিন্ন আঙ্গিকে আসি। অনেকে চায় যে মিডিয়াম সিরিজের মধ্যে একটু ডিপ নিচে হলে ভালো হয়। আচ্ছা, আমি একটু খাবারগুলো আলাদা আলাদা পার্টিশনে রাখতে চাই। ঠিক আছে, তাহলে এই ফ্রিজটা দেখতে পারেন। এটা আলাদা পার্টিশন রাখার জন্য। আচ্ছা, এটার মধ্যে লেখা আছে নো স্টেবিলাইজার রিকোয়ার্ড। ও আচ্ছা, এটা নিচে ডিপ হচ্ছে নিচে। আচ্ছা, একটু ভিন্ন প্যাটার্নের না? ওকে, আচ্ছা, নিচে হচ্ছে ডিপ, তিনটা ড্রয়ার করা আছে, সুন্দর দেখেন। এগুলো কিন্তু আমরা মাত্র আনবক্সিং করব এখন। তো সুন্দর তিনটা ড্রয়ার। আর উপরে এটা কি ভাইয়া? এটা সবজি বক্স। আচ্ছা আচ্ছা, প্যাটার্ন তো জোস ভাইয়া। উপরে দুইটা দেওয়া আছে, আর নিচে হচ্ছে তিনটা তাক দেওয়া আছে। আচ্ছা, এটার প্রাইস কিরকম ভাইয়া? এইটার প্রাইস, এটা মডেল আবার একটু বলি, S300 225। আচ্ছা, S300 225 FBDS। তো এটা প্রাইস হচ্ছে 40,490 টাকা। আচ্ছা, ঠিক আছে। এরপরে ক্যাশ ডিসকাউন্ট থাকবে, এরপরে ইলেকট্রিসিটি বিলও তো অবশ্যই থাকবে। ইলেকট্রিসিটি বিল বলতে মানে 1 মাসের বিল কি ফ্রি দিবেন এরকম কিছু? হ্যাঁ রাইট, 1-1.5 মাস একটা বিল ফ্রি দেব। এটা কিন্তু মোটামুটি প্যাকটা বড়।
ও আচ্ছা, চওড়া 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 একটু একটু লম্বা কম চওড়া বেশি, এটা চওড়া খুললে বেশি। বোঝা যাবে খুললে আসলে, এই যে বোঝা ভিতরে যে যাবে, ভিতরের স্পেসটা বড়। ভাইয়া এই ফ্রিজটা তো অনেক সুন্দর ভাই, এটা কই থেকে আনলেন? এটা এই 2025 এর চমক, নতুন আসছে ছোটর মধ্যে, যাদের একটু Wow, কম বাজেটের সুন্দর দরকার। তো ভাই, আমার পছন্দ হয়ে গেছে ভাই। অনেকে গ্লাসে ফ্রিজ নিয়ে থাকেন, তো এটা গ্লাসের না? এটা গ্লাসের না, এটা গ্লাস ছাড়া। আচ্ছা, এটা বিসিএম ডোর নাকি? বিসিএম ডোর, হ্যাঁ। আচ্ছা, গ্লাস ছাড়া দেখতে কিন্তু ভাই পুরো গ্লাস লাগে, বোঝা সম্ভব না। রাইট, বিসিএম ডোর প্লাস্টিক বডি। ওয়াও, জোস। ঠিক আছে, ব্ল্যাক এর ভিতরে অ্যামেজিং একটা কালার। হ্যাঁ খুবই সুন্দর। এটা কত লিটার ভাইয়া? ফুলের এটা হচ্ছে 185 লিটার, S100 185 ভি। আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা 180 লিটার। ঠিক আছে। এইটা ডিসকাউন্ট দিয়ে 32,990, এরপর ডিসকাউন্ট থাকবে, ইলেকট্রিসিটি বিল থাকবে, যেটা আচ্ছা। যতটুকু হয়। এটা হচ্ছে ডিপ চেম্বার উপরে, ঠিক আছে, ওকে, এটা ডিপ চেম্বারটা উপরে হবে। আচ্ছা, ডিপ উপরে নাকি নিচে নরমাল? নিচে নরমাল, জি। ওকে, এটা দুইটা সাইজ হয়, 230 একটা, 185 একটা। 185, এটা কত বললেন? হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে 32,990, আচ্ছা। এরপর ডিসকাউন্ট থাকবে পর্যায়ক্রমিকভাবে। এটা মোটামুটি 30 এ নেমে আসবে নাকি? 30 না 31,000 সামথিং এ দাঁড়াবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর এটার ঠিক আছে। বড়টা যেটা, ওটা কত পড়বে? এটা বড়টা 32, 33, 34 এরকম গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। এরপর কোনটা আছে ভাইয়া? এরপরে আমরা এই পাশে একটু আসি, ওই যে ডিপ চেম্বার নিচে অনেকে চায় আরেকটু ছোট, আরেকটু আচ্ছা। কম বাজে, ডিপ নিচে হইতে ডিপ হবে। নিচে, ওয়াও, এটা কালারটা তো জোস ভাইয়া। এটা কালারটা শাড়ি পুরো ভাই শাড়ি আছে। দর্শকরা আসলে কমেন্ট করে কালার বলে নাই, দেখছেন কালার কত সুন্দর। এখানে একটা কালার দেখালাম, এই যে এখানে একটা কালার দেখালাম, আপনারা বলেন যে কালার নাই, কালার দেখছেন কত সুন্দর সুন্দর কালার। আরো সুন্দর কালার আছে, এটা গোডাউনে আরো অনেক বেশি বেশি আছে, বেশি বেশি করে কমেন্ট করবেন বা ফোন দিবেন। ভাইয়া এটার ডিটেইলসটা যদি একটু বলতেন। এটা হচ্ছে ডিপ চেম্বারটা নিচে, এটাও 185 হুম। 180 লিটার। ওকে। এই ফ্রিজটা মার্কেটে একটু বেশি যাচ্ছে, একটু লাম্বাটে, আবার ডিপ চেম্বার নিচে আলাদা আলাদা খাবার রাখা যায়। ওকে। কাস্টমার চাহিদার মধ্যে এই ফ্রিজটা বেশি। হ্যাঁ। আর এটা হচ্ছে বাইরের যে কালারটা শাড়ির আঁচলের মতো, এটা একদম পুরো। অনেকেই এটাকে ভালো, এই দেখেন লাল কালো, হ্যাঁ ভালোভাবে এটা চয়েস করতেছে। কালোর মধ্যে লালের যে একটা অনেক shade, স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে অনেক standard। বাসায় নিয়ে গেলে, এই যে আমি দেখাই একটু, বাসায় নিয়ে গেলে একবার সুন্দর মানানসই, পুরো মিলে যাবে Right, ড্রয়িং right। রুমের সাথে। হ্যাঁ, গ্লাস ডোর ফ্রিজের মধ্যে এগুলো খুবই সুন্দর। এটা গ্লাস ডোর। গ্লাস ডোর, আচ্ছা, প্রাইস কত ভাইয়া? এটা প্রাইস হচ্ছে 35,534। এত কম? আমি তো ভাবছিলাম বেশি হবে আরো। না, এইটা ডিসকাউন্ট দিয়ে হয়তো আরেকটু কমে আসবে। আরো কমবে? বাহ, সেই তাড়াতাড়ি করে কমেন্ট করেন। হ্যাঁ, রাইট রাইট। তারপর কোনটা ভাইয়া? এরপরে 230 লিটার বা আরেকটু বড় দেখাই, ডিপ চেম্বারটা নিচে আরেকটু বড় সাইজ। ওয়াও, এটার কালার তো সুন্দর হ্যাঁ, ভাইয়া। এটাও কালার মধ্যে। আর কি লাগে দেখেন, সিঙ্গারের ফ্রিজ কিন্তু সবগুলা ফর্মাল টাইপের ফ্রিজ এবং স্ট্যান্ডার্ড ফ্রিজ। অন্যান্য ব্র্যান্ড কিন্তু অনেক ধরনের মানে পাতা ডিজাইন অনেক কিছু করে থাকে, কিন্তু দেখেন সিঙ্গার ফ্রিজ প্রত্যেকটাই কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ফ্রিজ। হ্যাঁ, এটা ডিপ চেম্বারটাও কিন্তু নিচে একটু বড় সাইজ যারা চায়। আচ্ছা, আমি ডিপ নিচে চাচ্ছি, আলাদা আলাদা খাবার রাখতে হবে। আর উপর হচ্ছে নরমাল না? উপর হচ্ছে নরমাল, জি। ওকে, নরমালটাও তো সুন্দর। এখান থেকে হচ্ছে মিটার টিউনিং করতে পারবেন, টেম্পারেচার বাড়াইতে কমাইতে পারবেন। আচ্ছা ভাই, এটার প্রাইস কিরকম? এটা প্রাইস হচ্ছে 46,130 টাকা। এটা মডেল হচ্ছে S300 আচ্ছা। 260 বিজি। ঠিক আছে, 300 260 বিজি। এটা প্রাইস হচ্ছে 46,130 টাকা, ডিসকাউন্ট থাকবে এরপরে। বিদ্যুৎ বিল তো অবশ্যই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতেছি, এই জিনিসটা কি ভাই? এই যে এটা কি? এইটা হচ্ছে অর্ডার ফিল্টার। ভিতরে যে খাবারগুলো আপনি রাখবেন, সেই খাবার থেকে যে দুর্গন্ধ সৃষ্টি হবে, হ্যাঁ, এটা কাজ হচ্ছে দুর্গন্ধগুলোকে শোষণ করে নেওয়া। মানে এটা কি ফিঙ্গার স্পেশালি দেওয়া নাকি? হ্যাঁ, এটা প্রত্যেকটা ফ্রিজে আমাদের দেওয়া থাকবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস দেওয়া থাকবে বোতল হোল্ডার। বোতল holder? বরাবরই খায়। আচ্ছা। এখানে কাস্টমার চাই, ও আচ্ছা আচ্ছা, মানে এইখানে উপরে বোতল রাখতে পারবে ব্যালেন্স করে? জি, ব্যালেন্স করে বোতল রাখতে পারবেন। মানে এটার জন্য কি এক কোণে রাখতে হবে না মাঝখানে? এটা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, এক কোণে রাখেন, মাঝখানে রাখেন। তাহলে আর ওই যে ফ্রিজ খুলে যে বোতল খুলে পড়ার সম্ভাবনা নাই না? না, সম্ভাবনা নাই, এই সুযোগটা Okay, আছে। ঠিক তো আছে। আরেকটা চমক আছে এটাতে, সেটা হচ্ছে যে আপনি এই নিচের এই বেস ড্রয়ারে, ওরে ভাই, নিচেও খোলা যায়? হ্যাঁ, নিচেও খোলা যায়। আচ্ছা আচ্ছা, নিচে খোলা যায় এগুলো না? হুম, খুলে গেছে ভাইয়া? এই যে আপনি এই জায়গাটায় ও, এটা না এক্সট্রা, মানে কোনো কাজে ইউজ করা যেত না, এখন করা যায়? করা যায়। হ্যাঁ, আলু পেঁয়াজ আপনি ওরে রাখতে সেই পারবেন তো এখানে। ভাইয়া, অনেক সুন্দর। আচ্ছা, আমরা কোনটা দেখতেছিলাম, এটার প্রাইস কত তাইলে? হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে 46,130 টাকা। আচ্ছা। এইটার মধ্যে 500 সিরিজের আছে, ওটা প্রাইস হ্যাঁ। আরেকটু বেশি হবে। ওকে, ঠিক আছে। তো এইরকম আমাদের কাছে অগণিত ফ্রিজ আছে। কাস্টমার যদি আমাদের কাছে ফোন দেয়, আমরা তাদেরকে ওভাবে বিষয়টা জানাতে পারবো, বলতে পারবো। তবে আমি সাজেস্ট করবো আপনারা আমার ভিডিও দেখে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো শোরুমে আপনি যাবেন, গিয়ে দেখবেন। ঠিক আছে, প্রাইস যাচাই বাছাই করবেন যে আপনি কমে দিচ্ছেন নাকি হচ্ছে তারা বেশি দিচ্ছে। অবশ্যই আপনি ওইটা দেখার পর আমাকে ফোন দিবেন। ঠিক আছে, আপনাকে যতটুকু হেল্প করা যায় আমি সেটা করে দিব। ভাই, মানে ধরেন আপনার শোরুম তো সারা বাংলাদেশেই আছে, এখন আপনার থেকে কেন প্রোডাক্ট নিবে সেটা বলুন। আমি সাজেস্ট করব, আমার থেকে প্রোডাক্টস নিলে অথেন্টিক প্রোডাক্টস পাচ্ছেন, পাশাপাশি ওয়ারেন্টি গ্যারান্টির জন্য কোনো হ্যাসেল পাইতে হচ্ছে না। এরপরে আপনি যে প্রাইস ভ্যালু আছে, অন্যান্য শোরুমে যে প্রাইসটি দিবে
তার চেয়ে অন্তত 200-400 টাকা আমি কম দিতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে এটা নিজের থেকে অনার করে দেয় নাকি? নিজের থেকে অনার করে ঠিক আছে, ওকে। দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখানে শুধুমাত্র ফ্রিজ যে তা না, এখানে টিভি আছে, ওয়াশিং মেশিন আছে, ডিপ ফ্রিজ আছে, যে কোনো রকমের সিঙ্গারের যে কোনো প্রোডাক্ট নিতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এবং ঈদের মধ্যে নতুন ফ্রিজের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।